আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগের ক্লাসটিতে আমরা ন্যারেশনের বেসিক জিনিসগুলো জেনেছিলাম, অর্থাৎ ন্যারেশন মানে কি, ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার এবং ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যে পাঁচটি পরিবর্তন করতে হয় সেই পাঁচটি পরিবর্তনও আমরা দেখেছি। এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ইনভার্টেড কমায়ের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন এবং শেষে নিকটবর্তী অর্থ প্রদানকারী শব্দের দূরবর্তী অর্থ প্রদানকারী শব্দের রূপান্তর, এই পাঁচটি পরিবর্তন আমরা দেখেছিলাম এবং সেন্টেন্স আকারে প্রতিটা সেন্টেন্স থেকে দুইটি করে আমরা প্র্যাকটিস করেছিলাম। এখন আমরা প্যাসেজ ন্যারেশনের যে বেসিক নিয়মগুলো আছে এইগুলো দেখব এবং একটি প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করব। তো তুমি যদি আগের ক্লাসটি করে না থাকো তাহলে অনুরোধ করব তুমি অবশ্যই ন্যারেশনের আগের ক্লাসটি করে এসো, কেননা ওই ক্লাসটি করা থাকলে এটা বোঝা তোমার জন্য ইজি হবে। আগের ক্লাসটি না করলে তুমি এই ক্লাসে এসে কিছুই বুঝতে পারবে না। আগের ক্লাসটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তুমি চাইলে সেখান থেকে করে আসতে পারো। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো এখানে বলা হয়েছে প্যাসেজ ন্যারেশন করার জন্য আলাদা কোনো নিয়ম নয়, পার্সন ও ভার্বের পরিবর্তন ঠিক আগের মতোই। অর্থাৎ আমরা যখন প্যাসেজ ন্যারেশন করতে যাব তখন আলাদা কোনো রুলস আমাদের অ্যাপ্লাই করতে হবে না। আমরা এর আগে যেমন পার্সনের পরিবর্তন, ভার্বের পরিবর্তন, টেন্সের পরিবর্তন করে এসেছি, সিমিলারলি আমরা এখানে সেই পরিবর্তনগুলোই করব। তবে বাক্য বড় হওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, অর্থাৎ এর আগে আমরা প্র্যাকটিস করেছি এক একটি সেন্টেন্স আকারে, কিন্তু এখন আমাদের একটি প্যাসেজ থাকবে। আগে ছিল মাত্র একটি সেন্টেন্স, কিন্তু এখন 4 থেকে 5টি বা 6টি সেন্টেন্স নিয়ে একটি প্যাসেজ গঠিত হয়েছে। তো যেহেতু প্যাসেজটি বড় হবে তাই যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, দেখো প্রথমেই বলা হয়েছে প্রথমে প্যাসেজটি ভালো করে পড়তে হবে এবং স্পিকার ও লিসেনারকে খুঁজে বের করতে হবে। স্পিকার ও লিসেনার প্যাসেজের শুরুতে বা মাঝে বা শেষে থাকতে পারে, আমাদের শুরুতে আনতে হবে। অর্থাৎ প্রথমেই আমরা প্যাসেজটি পড়ব, তারপর ওই প্যাসেজে কার কার ভিতর কথোপকথন হচ্ছে সেটা আমরা খুঁজে বের। এরপর যেহেতু প্যাসেজ ন্যারেশন, সেই স্পিকার ও লিসেনারের নাম শুরুতে অথবা মাঝে অথবা শেষে থাকতে পারে, আমরা কি করব, শুরুতে আনবো। তারপরে দেখো বলা হয়েছে কোনটি কোন প্রকার সেন্টেন্স তা বুঝতে হবে, অবশ্যই এটি বুঝতে হবে, নইলে তো কমপ্লিট করা পসিবলই না। তারপরে দেখো কোনো বক্তার পরপর উক্তির ক্ষেত্রে, যেহেতু এটি প্যাসেজ ন্যারেশন, এখানে মনে করো প্যাসেজে একটি প্যাসেজের সেন্টেন্স আছে মোট 5টি, তার ভিতরে 2টা দিয়েছে অ্যাসার্টিভ, 2টা দিয়েছে ইন্ট্রোগেটিভ এবং একটি মনে করো ইম্পারেটিভ বা এক্সক্লামেটরি দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে যদি বক্তা পরপর কথা বলে এবং সেটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, সেক্ষেত্রে প্রথমে তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড ব্যবহার করি, এর পরবর্তী বারের থেকে আমরা অ্যান্ড অ্যাডেড দ্যাট ব্যবহার করব, তারপরের বার অলসো অ্যাডেড দ্যাট ব্যবহার করব, তারপরে ফার্দার অ্যাডেড দ্যাট ব্যবহার করব। এবং বক্তা যদি পরপর উক্তি করে এবং সেটি যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে হয়, সেক্ষেত্রে প্রথমে তো আমরা আস্কড ব্যবহার করি, তারপর আমরা অলসো আস্কড ব্যবহার করব, অ্যাগেইন আস্কড ব্যবহার করব এবং তারপর ফার্দার আস্কড ব্যবহার করব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে দেখো যদি স্যার অথবা ম্যাডাম থাকে সেক্ষেত্রে আমরা রেসপেক্টফুলি ব্যবহার করব, ইয়েস দেওয়া থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করব, নো দেওয়া থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করব। তো এই 4টি ছিল প্যাসেজ ন্যারেশনের বেসিক রুলস। তো চলো এখন আমরা একটি প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করি। তো প্যাসেজ ন্যারেশনের শুরুতেই আমাদের শর্ত দেওয়া ছিল আমরা সম্পূর্ণ প্যাসেজটি সুন্দরভাবে পড়ব এবং স্পিকারকে ও লিসেনারকে খুঁজে বের করার চেষ্টা করব। তো চলো আমরা প্যাসেজটি সুন্দরভাবে পড়ে নিই। কি বলা হয়েছে, হ্যাভ ইউ কাট ইউর নেলস শর্ট, তুমি কি তোমার নখ ছোট করে কেটেছো? দ্য টিচার সেইড টু মারুফ, শিক্ষক মারুফকে বলল। নো, না, আই হ্যাভ ফরগটেন স্যার, স্যার আমি ভুলে গেছিলাম। সেইড টু মারুফ, মারুফ বলল। তো মারুফ বলল স্যার আমি ভুলে গেছিলাম। দ্যাটস ভেরি ব্যাড, এটি খুবই খারাপ। ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট নিটনেস অ্যান্ড ক্লিননেস, তোমাকে আরো সতর্ক হতে হবে নিটনেস অ্যান্ড ক্লিননেস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে। বাই ডুইং সো, এটি করার মাধ্যমে ইউ ক্যান
প্রিভেন্ট মানে কি প্রতিরোধ করা, তুমি প্রতিরোধ করতে পারবে ডায়রিয়া এন্ড সাম আদার ডিজিজ টু, তুমি ডায়রিয়া এবং এর মতো আরো কিছু রোগ তুমি প্রতিরোধ করতে পারবে। সেড দ্য টিচার, শিক্ষক বলল। তো প্যাসেজটি আমরা সম্পূর্ণ দেখলাম। এখন আমরা খুঁজে পেলাম কার কার ভিতর কথোপকথন হচ্ছে। তো এখানে কথোপকথন হচ্ছে কার কার মধ্যে, টিচারের মধ্যে এবং মারুফের মধ্যে। তাহলে প্রথম সেন্টেন্সটি দেখো, হ্যাভ ইউ কাট ইউর নেল শর্ট, তুমি কি তোমার নখ ছোট করে কেটেছো? দ্য টিচার সেড টু মারুফ, শিক্ষক মারুফকে বলল। তাহলে এখানে স্পিকার কে ছিল? দ্য টিচার। আমরা জানি স্পিকার ও লিসেনারকে আমাদের শুরুতেই আনতে হবে, এই জন্য শুরুতেই লিখলাম দ্য টিচার। এরপর দেখো এটি কোন সেন্টেন্স ছিল? শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া, তার মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ছিল। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা সেড বা সেড টুর পরিবর্তে কি ব্যবহার করি? আস্কড ব্যবহার করি। এই জন্য এখানে লিখেছি আস্কড। আস্কড করছে কাকে? করছে মারুফকে, এই জন্য এখানে লিখলাম মারুফ। এরপর দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা ওঠানোর জন্য আমরা কি ব্যবহার করব? ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। দেখো তো এটা কি ডাব্লিউএস ওয়ার্ড? না, তো এটা তো ডাব্লিউএস ওয়ার্ড না, এই জন্য আমরা কি ব্যবহার করব? ইফ। তারপর দেখো কি আছে? হ্যাভ। হ্যাভের কাজ আমরা আগে করি না, কিন্তু হ্যাভ একটি ভার্ব। আমরা জানি আমাদের যে সেন্টেন্সে থেকেই রূপান্তর করতে বলুক না কেন, আমরা সেটিকে অ্যাসার্টিভে রূপান্তর করি। এই জন্য শুরুতেই কে আসে? সাবজেক্ট। তো এতটুকুর ভিতর সাবজেক্ট কে দেখো, সাবজেক্ট হলো ইউ। সাবজেক্ট কে? ইউ। ইউ কোন পারসন? আমরা জানি ইউ সেকেন্ড পারসন, এবং সেকেন্ড পারসন কাকে দেখে পরিবর্তন হয়? অবজেক্ট কে দেখে। অবজেক্টে কে ছিল? মারুফ ছিল। ইউ আছে কোন ফর্মে? সাবজেক্টিভ, অবজেক্টিভ না পসেসিভ? ইউ আছে সাবজেক্টিভ ফর্মে। মারুফের সাবজেক্টিভ ফর্ম কি? হি। যেহেতু মারুফ একজন পুরুষ, তাই তার পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি। তারপর কে ছিল দেখো? হ্যাভ। আমরা জানি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পড়ার সময় যদি হ্যাভ এস থাকে, সেক্ষেত্রে আমরা ইনডিরেক্টে হ্যাড ব্যবহার করি। তো হ্যাভ ছিল, এই জন্য এখানে আমরা হ্যাড করছি। এরপর কাট ছিল, কাট। এরপর ছিল ইয়োর। ইয়োর কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে দেখে পরিবর্তন হয়? অবজেক্ট কে দেখে। অবজেক্টে কে ছিল? মারুফ ছিল। ইয়োর আছে কোন ফর্মে? সাবজেক্টিভ, পসেসিভ না অবজেক্টিভ? ইয়োর আছে পসেসিভ ফর্মে। তাহলে মারুফের পসেসিভ ফর্ম কি? মারুফের পরিবর্তে আমরা হি ব্যবহার করি, এবং হি এর পসেসিভ ফর্ম হলো হিজ। এই জন্য আমরা হিজ ব্যবহার করলাম। তারপর ছিল নেল শর্ট। তো আমরা নেল শর্ট লিখে দিলাম। আশা করি তোমরা প্রথম সেন্টেন্সটি বুঝতে পেরেছো। পরে দেখো কি বলা হয়েছে? নো, না। আই হ্যাভ ফরগটেন স্যার, স্যার আমি ভুলে গেছিলাম। সেড টু মারুফ, মারুফ বলল। তাহলে এখানে দেখো কি আছে? স্যার আছে। স্যার থাকলে কি ব্যবহার করতে হয়? একটু আগে আমরা দেখে এসেছি, যদি স্যার অথবা ম্যাডাম থেকে, সেক্ষেত্রে আমরা রেসপেক্টফুলি ব্যবহার করব। এবং এখানে কি আছে দেখো? নো আছে। নো থাকলে কি ব্যবহার করতে হয়? রিপ্লাইড ইন দা নেগেটিভ ব্যবহার করতে হয়। তো এখানে কে কথা বলছে? মারুফ কথা বলছে, এই জন্য আমরা লিখলাম মারুফ। স্যার ছিল, এই জন্য রেসপেক্টফুলি। এরপর ছিল নো। নো থাকলে কি ব্যবহার করতে হয়? রিপ্লাইড ইন দা নেগেটিভ, এই জন্য লিখলাম রিপ্লাইড ইন দা নেগেটিভ। এরপর দেখো আই হ্যাভ ফরগটেন স্যার, স্যার আমি ভুলে গেছিলাম। এটি কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমরা লিখলাম এন্ড সেড ইনভার্টেড কমা উঠানোর জন্য। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট ব্যবহার করছি। এরপর ছিল আই। আই কোন পারসন? ফার্স্ট পারসন। কাকে দেখে পরিবর্তন হয়? সাবজেক্ট কে দেখে। সাবজেক্ট কে ছিল? মারুফ ছিল। তো আই আছে সাবজেক্টিভ ফর্মে, মারুফের সাবজেক্টিভ ফর্ম হি, এই জন্য হি ব্যবহার করছি। এরপর ছিল হ্যাভ। হ্যাভেস থাকলে আমরা হ্যাড ব্যবহার করব। তারপর ছিল ফরগটেন, তো আমরা ফরগটেন লিখে দিলাম। আশা করি তোমরা এতটুকু অবধি বুঝতে পেরেছো। তো চলো এরপরে দেখি কি বলা হয়েছে। দ্যাটস ভেরি ব্যাড, এটি খুবই খারাপ। এই কথাটি কে বলেছে? অবশ্যই টিচার বলেছে। কোন সেন্টেন্সে কথা বলেছে স্যার? দ্যাটস ভেরি ব্যাড, এটি খুবই খারাপ। সাধারণ একটা কথা বলা হয়েছে, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সেড থাকলে সেড ব্যবহার করি, সেড টু থাকলে টোল্ড ব্যবহার করি। টোল্ড আমরা কখন ব্যবহার করি? যখন আমরা নরমালি অবজেক্টকে রাখি। তো এখানে দেখো হিম। হিম বলতে কে? মারুফকে বুঝাইছে, অবজেক্ট রাখছি, এই জন্য এখানে আমরা টোল্ড ব্যবহার। তুমি যদি চাও তাহলে এখানে হিম না রাখতে পারো। এখানে মনে করো তুমি তাহলে লিখতে পারো সেড দ্যাট। তুমি যদি এটা লেখো সেক্ষেত্রে এটি কারেক্ট হবে। অথবা তুমি যদি এখানে লেখো
রিপ্লাইড দ্যাট, সেক্ষেত্রে কিন্তু সেটিও কারেক্ট হবে। তো তুমি যদি অবজেক্ট রাখো সেক্ষেত্রে টোল্ড দিবা, এবং যদি অবজেক্ট না রাখো সেক্ষেত্রে টোল্ড ব্যবহার করা যাবে না। তো লিখলাম, এরপর ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট ব্যবহার করছি। তারপর ছিল দ্যাট, এটি হলো সেই দ্যাট। এখানে কিন্তু দুইটা দ্যাট পরপর হয়েছে, খেয়াল করতে হবে। এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে এই যে ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট ব্যবহার করছি, এবং এই দ্যাটটি ছিল সেন্টেন্সের দ্যাট, সেটি। তারপর দেখো কি আছে, দ্যাট ইজ ভেরি ব্যাড। ইজ ছিল, তো আমরা জানি এমইস আর থাকলে আমরা ওয়াজ আর ব্যবহার করি, সো ওয়াজ ব্যবহার করলাম। এরপর ভেরি ব্যাড ছিল, ভেরি ব্যাড ব্যবহার করলাম। তারপরে সেন্টেন্সটি দেখো, ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট নিটনেস অ্যান্ড ক্লিননেস। তোমাকে পরিষ্কার ও পরিচ্ছন্নতা বিষয়ে আরো সতর্ক হতে হবে। এই কথাটি কে বলছে? টিচার বলছে। কাকে বলছে? মারুফকে বলছে। এবং এটি কোন সেন্টেন্স? দেখো, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এর আগের সেন্টেন্সটিও ছিল অ্যাসার্টিভ এবং স্যার কথা বলছিল, এখানেও সেন্টেন্সটি অ্যাসার্টিভ এবং স্যার কথা বলছে। তো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে বক্তা পরপর কথা বলে তাহলে আমরা কি ব্যবহার করি? একটু আগে এই যে আমরা দেখে আসছিলাম, যদি বক্তা পরপর কথা বলে অ্যান্ড অ্যাডেড দ্যাট ব্যবহার। এই জন্য এখানে আমরা লিখলাম অ্যান্ড অ্যাডেড দ্যাট। এবং সে বলল, কি বলল দেখো, ইউ ছিল কোন পারসন? সেকেন্ড পারসন। আমরা অবজেক্টকে দেখে পরিবর্তন করব। তো এখানে অবজেক্টে ছিল মারুফ, ইউ আছে কোন ফর্মে? সাবজেক্টিভ ফর্মে। মারুফের সাবজেক্টিভ ফর্ম হি। এরপর ছিল মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট নিটনেস অ্যান্ড ক্লিননেস। তো আমরা লিখে দিলাম মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট নিটনেস অ্যান্ড ক্লিননেস। যেহেতু এতটুকুর ভিতরে কোনো পার্সন বা ভার্ব আসে নাই, এই জন্য আমরা এটির পরিবর্তনও করিনি। যদি কোনো পার্সন বা ভার্ব আসতো সেক্ষেত্রে আমরা সেটির পরিবর্তন করতাম। তো আশা করি তোমরা ক্লিননেস পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে দেখো কি বলা হয়েছে, বাই ডুইং সো, এটি করার মাধ্যমে ইউ ক্যান প্রিভেন্ট, তুমি প্রতিরোধ করতে পারবে, ডায়রিয়া এন্ড সাম আদার ডিজিজ টু, ডায়রিয়া এবং এর মতো আরো কিছু রোগ। এই কথাটি কে বলছে? দেখো, এই কথাটিও কিন্তু টিচার বলছে। এবং এটি কোন সেন্টেন্সে বলা হয়েছে? এটিও অ্যাসার্টিভ সেন্টেন্সেই বলা হয়েছে। তাহলে দেখো, এই সেন্টেন্সটি অ্যাসার্টিভে ছিল, স্যার কথা বলছিল। এরপরে সেন্টেন্সটিও অ্যাসার্টিভে ছিল এবং স্যার কথা বলছিল। এরপরে তৃতীয় নম্বর সেন্টেন্সটিও অ্যাসার্টিভে আছে এবং এটিতেও স্যার কথা বলছে, মারুফ শুনছে। তো যেহেতু এর আগের বার আমরা অ্যাডেড দ্যাট ব্যবহার করেছিলাম, এরপর আমরা অলসো অ্যাডেড দ্যাট ব্যবহার করতাম, এই জন্য লিখছি অ্যান্ড হি অলসো অ্যাডেড দ্যাট, সে আরো বলল যে। এরপর কি ছিল? বাই ডুইং সো। তো আমরা বাই ডুইং সো রাখলাম। এরপর ছিল ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। অবজেক্টকে দেখে পরিবর্তন হবে। অবজেক্টে মারুফ ছিল সাবজেক্টিভ ফর্মে, মারুফের সাবজেক্টিভ ফর্ম হি। এরপর ছিল ক্যান, আমরা ক্যান থাকলে কুড ব্যবহার করব। তারপর ছিল প্রিভেন্ট ডায়রিয়া এন্ড সাম আদার ডিজিজ টু। তো আমরা প্রিভেন্ট ডায়রিয়া এন্ড সাম আদার ডিজিজ টু ব্যবহার করলাম। এটার ভিতরেও যেহেতু কোনো পারসন আসে নাই, এই জন্য আমরা সেটির কোনো পরিবর্তনও করি। তো এটি ছিল আমাদের ন্যারেশনের সম্পূর্ণ ক্লাসটি। আশা করি তোমরা প্যাসেজ ন্যারেশনের ক্লাসটি বুঝতে পেরেছো। এবং তুমি যদি আগের ক্লাসটি করে না থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসটি করো, কেননা ওই ক্লাসটি করা থাকলে এই ক্লাসটি অনেক ইজি হবে। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, পেজে দেখতেছো তারা পেজটি ফলো করে দাও এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না। এবং তুমি যদি কোথাও বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি আরো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।